वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तं राधाकान्तं नमोस्तुते। কি বলছেন? वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च। वाञ्छाकल्पतरु, वाञ्छा कल्पतरुকে আমাদের গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব কি করবেন? গুরুদেব কি করবেন? সবাই কি গুরু হতে পারে? দীক্ষা দিলেই গুরু হয়ে গেল? আর আমি চাইলেই দীক্ষিত হয়ে গেলাম? এইগুলো খুব নিরর্থক কথা। একজন গুরু তার শিষ্যের হাতে ধরে তাকে রাস্তায় নিয়ে আসবেন। শিষ্য কত কথা বলবে, শিষ্য বিপদগামী হবে মায়ের মতো। তাই তো মা প্রথম গুরু। সবচেয়ে বড় জ্ঞান কি? যে মা আমার সবচেয়ে বড় গুরু। এই জগতে অনেক বড় বড় গুরুরা আছেন, একটু আমি নাম নেব না, একটু ভেবে নেবেন তাদের মা বা বাবাই কিন্তু তাদের গুরু। একটু খুঁজে নেবেন যাদের অনেক শিষ্য, সেই বড় গুরুরও তার মা কিন্তু শিষ্য গুরু, তার বাবা কিন্তু গুরু। সে যদি তার মায়ের মধ্যে গুরু দেখে ফেলতে পারে, সে তো কেল্লাফ হতে। কি বলুন? আমরা মনে করি একটু বাইরে যাই গুরুকে দেখতে, কি বোকা! এখন আমরা অনেক বোকা। শুধু নিমাই এসেছিলেন সন্ন্যাস থেকে মাকে দেখার জন্য। শেষ মুহূর্তে মায়ের অনুমতি ছাড়া যেতে পারেন। মা তো সে সবচেয়ে বড় গুরু। নারী শক্তি, নারী সম্মান, মাতৃজাতি, এটা আমি বুঝি না। আমরা কোথায় গুরু খুঁজতে যাই? সবচেয়ে বড় প্রেম কল্পতরু হচ্ছে মা। একটা ছেলের দুর্ব্যবহারেও মা কিন্তু আবার বলে আয় বাচ্চা খেয়ে যা। কোন গুরু সেই রাস্তা দেখাবে? যদি সেই গুরু সেই শিষ্যের অশালীন আচরণ পেয়েও যদি বলে আয় বাচ্চা, তবে তিনি গুরু। আমার এই কথাটা কোনো যদি বইতে পাবেন না আপনারা, আমি বলে গেলাম আজকে। আমি ক্ষুদ্র মানুষ, আমার অনুভূতি। সুতরাং মা প্রথম গুরু। আমি আমার মায়ের কি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমি মাকে প্রণাম করি, বাবাকে প্রণাম করি, তারপরে আমি গুরু প্রণাম করি প্রেম কল্পতরু, তারপরে আসছে বৈষ্ণব। আমরা যখন এই আঙিনায় চলে এলাম, এই আঙিনাটা কিন্তু অহংকারের আঙিনা নয়। কিন্তু আমি প্রথমেই বলেছি, গুরু তো হলো একটা বয়সের পর মা তাকে হাতে তুলে দেবেন, পারমার্থিক লাইনে নিয়ে যাবেন বাচ্চাটাকে। এটা সবাই মায়ের দায়িত্ব। একটা মা হাল ছাড়লে তো হবে না। এখনকার জেনারেশন, এখনকার বাচ্চা কাচ্চা অনেক বায়াস, অনেক বিক্ষিপ্ত। একজন মা শেষ পর্যন্ত তাকে একটা রাস্তায় তুলে দেবেন মা। তাহলে প্রেম কল্পতরু মা, যে প্রেমের সাগর মা, এবং সেই তুলনাত্মক যদি কেউ হন, তিনি হচ্ছেন প্রেম কল্পতরু গুরু। জয় জয় শ্রী গুরু। আর গুরুর পরেই তো আসবেন আরেকজন, সেটা ইউনিভার্সিটি লেভেল। প্রথম পাঠশালা পাশ করলাম, মাধ্যমিক পাশ করলাম, তারপরে তো ইউনিভার্সিটি লেভেল। ইউনিভার্সিটি লেভেলে কে বসে আছে? বৈষ্ণব। গুরুকে কি বলছেন? গোবিন্দ। গুরু মানে তো গোবিন্দ। কি আমরা তাই জ্ঞান করবো না? কিন্তু গুরু মানে গোবিন্দ নয়। মা বাবা ঈশ্বর, কিন্তু মা বাবা ঈশ্বর নয়। ঈশ্বর জ্ঞান করিবে, কারণ মায়েরও তো মা আছে, তারও মা আছে। তাহলে আমি বলছি ইউনিভার্সিটি লেভেলে কে আছেন? বৈষ্ণব। কেন গুরু আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য কোথায়? কেন ভক্ত হরিদাসের এত চর্চা? বৈষ্ণব শিরোমণি কেন? বৈষ্ণব কাকে বলে আর গুরু কাকে বলে?
তাহলে গুরুর থেকে বৈষ্ণবে কেন ইউনিভার্সিটি বলছি? কারণ গুরু তো গোবিন্দ, গুরু তো গোবিন্দ, আর গোবিন্দ কার পা সেবা করেন? বৈষ্ণবের পা সেবা করেন। তাহলে কে বড় হলেন? বৈষ্ণব বড় হলেন। আমি কি ভুল বলছি? আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি যুক্তি দেখাচ্ছি। আমার ভুল হলে আমাকে প্রশ্ন করবেন। আমার অনুভূতি, হ্যাঁ পড়াশোনা করি, ধর্মগ্রন্থ পড়াশোনা করি, কিন্তু অনুভূতি তো চাই, অনুভূতি তো চাই। অনেক মন্ত্র বলে গেলাম, মন্ত্রের ফাঁকে মন নাই, ভক্তি নাই, তো কি হলো মন্ত্র চর্চা করে? কি হবে কচকচানি মন্ত্র দিয়ে? তাহলে গুরুর উপরেও আছেন, কারণ গুরু যদি গোবিন্দ বলি, গোবিন্দ তো ভক্তের পাদ হয়েছে। তিনি যদি ভক্তাধীন হন, রাধা রানী তো ভক্ত শিরোমণি, তার পায়ে পড়ে আছে। সুদামার পা ধুয়ে দিয়েছেন, সুবল সঙ্গার পায়ে ধরেছেন, ভক্ত হরিদাসকে নিজে সমাধি দিয়েছেন। তাহলে সবার উপরে বৈষ্ণব, এটা সিদ্ধ করলাম যে গুরুর উপরেও বৈষ্ণব। সে বৈষ্ণবকে, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, একটা বাচ্চাও হতে পারে। 5 বছর বয়সে ধ্রুব ঈশ্বরকে পেয়েছিল, কিন্তু সে বৈষ্ণব 1 মিনিটের জন্য তার মধ্যে বৈষ্ণব গুণ চলে গেছিল। কেন? ওই যে অহংকার, বাবা আমি 5 বছরে নারায়ণ পেয়ে গেলাম। শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন, ওই যে পাহাড়টা দেখছো না, ওটা তোমার হাড়ের পাহাড়, এত কোটি জন্ম তপস্যা করে তুমি আমাকে পেয়েছো, অহংকার করো না। তাহলে কি বলছি? বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট, বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবের সামনে গেলে বা কল্পতরু কি? যে গাছের সামনে দাঁড়ালে যাই চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, স্বর্গের বৃক্ষ কল্পতরু। তাহলে বাঞ্ছা কল্পতরু মানে মনের ইচ্ছা। আমাদের মনের ইচ্ছা কি? এক্ষুনি যদি এখানে একজন বৈষ্ণব বা একজন এমন কেউ আসেন যে যা চাই তাই, যেমন শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন, কে অন্তত 90% বলবে যে লটারিটা যেন কালকে লাগে, ছেলে যেন একটা চাকরিটা পায়, একটা বড় বাড়ি যেন হয়, মেয়েটার বিয়ে হয়নি। কজন আছে এরকম বলতে পারে যে প্রভু আমার কৃষ্ণ প্রেম যেন আমার উদয় হয় আমার মনে? কজন বলতে পারে যে একজন বৈষ্ণবের বাতাস যদি গায়ে লাগে কৃষ্ণ ভক্তি উদয় হয়? তার জন্য আমরা হরিবাসন করি, কারণ এইরকম বৈষ্ণব, সাধুরূপ বৈষ্ণবের সমাজ এক জায়গায় আমরা পাই না কোথাও। তাই বৈষ্ণব সবার বড়। বাঞ্ছা কল্পতরু, কল্পতরু হচ্ছেন সেই বৈষ্ণব। বাঞ্ছা কি? আমি যেন গৌর প্রেম পাই, লাভ করতে পারি কোন জন্মে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এখানে আমি এই জন্মে এই দাঁড়িয়ে আছি, এই জন্মে তো দাঁড়িয়ে গেলাম, এই জন্মে তো পেয়ে গেলাম। সুতরাং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, তিনি কৃপা করেন, করুণা করেন, করুণা করে তিনি এসেছেন, তিনি করুণা করেন আমাদেরকে। পতিতানাং পাবনেভ্য, আমরা পতিত, আমরা পতিত। কেন পতিত? যে ষড়রিপুর দাস হয়ে আছি এখানে। মায়ের গর্ভে বলেছিলাম তোমার সেবা করব, যখন ঠেলায় পড়েছিলাম মায়ের গর্ভে কষ্ট পাচ্ছিলাম, যে জন্ম হলো 6টার দাস হয়ে গেলাম, হয়ে পতিত হয়ে গেলাম। মনের মধ্যে তো লোভ, ক্রোধ, হিংসা, এই তো এগুলোই তো ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য খুব কিচকিচ করে মনের মধ্যে, খুব। হিংসাটা তো তাড়ানোই যায় না। 6 নম্বর হচ্ছে মাৎসর্য, হিংসা। ওরে বাপরে, আরেকজনের একটু যদি একটা ভালো গাড়ি কিনে ফেলে বা একটু একটু উন্নতি হয়, ওটা মনের মধ্যে একদম নয়। তাহলে বৈষ্ণবের চরিত্র মহাপ্রভু কি বলে গেলেন? ওই বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব, অত অত সংস্কৃতের ব্যাপার বুঝি না। কি মহাপ্রভু বলে গেলেন?